সকাল যখন শুরু হয়, মানুষ ঘর থেকে বের হয় স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্নের উপর যখন দুর্নীতির ছায়া পড়ে, তখন আশা মুছে গিয়ে হতাশা গ্রাস করে। এই গল্প আমাদের বাংলাদেশের। এখানে সুশাসনের অভাবে অবস্থা দমবন্ধ পরিস্থিতির মুখোমুখি। সুশাসন কেবল একটি শব্দ নয়, এটি একটি স্বপ্ন। এর মানে হলো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিক সমান সুবিধা পায় এবং রাষ্ট্রের প্রতিটি কাজ স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় থাকে। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্নীতির বিষাক্ত ফাঁদে পড়ে। অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না, চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থ শেষ হয়ে যায় ক্ষমতাশীলদের পকেটে, আর মেগা প্রকল্পগুলোর খরচ ক্রমাগতই বেড়ে চলে। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন পরিচালকের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বেশ কজন পরিচালকের নামে দুর্নীতির অভিযোগ এসেছে। ক্যান্সারে রেডিওথেরাপি দেওয়ার মেশিন লিনাক, দাম প্রায় 20 কোটি টাকা। এই ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরের হাজার দুর্নীতির মাত্র একটি। 2019 সালে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগ অংশ সরঞ্জাম কেনার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছিল। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই আনতে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু বিনামূল্যে মেলেনি বই, দিতে হয়েছে 200 টাকা করে। আমরা এখন কোনো বই পাইনি, এজন্য আমাদের এখন একটু ঝামেলা কষ্ট হচ্ছে। বই বিতরণের দিন 200 টাকা আগে নিয়ে বই দিতে হবে, এমন তাহলে কি বোঝা যায় এখানে? গরিব শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের বই হারিয়ে যায় কখনো কালোবাজারে, কখনো প্রশাসনের গাফিলতিতে। দুর্নীতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি একটি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রতিটি দুর্নীতিগ্রস্ত কাজ একটি শিশুর শিক্ষার সম্ভাবনাকে ধ্বংস করে এবং একটি মায়ের চিকিৎসার অধিকার কেড়ে নেয়। সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব সরকারি অফিসে দুর্নীতি চলছে। আমার ইচ্ছা হলে আমি দ্রব্যমূল্যের দাম বাড়াবো, আমি দ্রব্যমূল্যের দাম কমাবো। দুর্নীতিবাজারা শুধু দুর্নীতি করে ক্ষান্ত হচ্ছে না, তারা এই দুর্নীতি টাকা বিদেশে পাচার করে সেখানে বেগম পাড়া করে তুলছে। তবে সবকিছুর মধ্যেও আশার আলো রয়েছে। ডিজিটাল বাংলাদেশের যাত্রা সুশাসন প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। এই গভর্নেন্স এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার দুর্নীতিকে প্রতিহত করতে পারে। যেমন এই ট্রেন্ডিং সিস্টেম। সরকারি লেনদেনে এই ট্রেন্ডিং সিস্টেম দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণ প্রজন্ম স্টার্টআপ এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরব ভূমিকা পালন করছে। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ শুধু স্বপ্ন নয়, এটি সম্ভব। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারি এবং এর সম্ভাব্য সমাধান হতে পারে: 1. দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি। 2. ন্যায় বিচার প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিত করা। 3. স্বচ্ছ নীতিমালা এবং স্বাধীন গণমাধ্যমের প্রসার। সুশাসনের জন্য লড়াই আমাদের সকলের দায়িত্ব। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায্যতার জন্য একসাথে কাজ করা, এটাই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ